নমস্কার বন্ধুরা, চৈতালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। শীতকাল পড়ে গেছে আর এই শীতকালে আলুর পরোটা খাওয়ার মজাই আলাদা। এবার অবশ্য যদিও আমাদের আলুর পরোটা খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে আলুর পরোটা বানাই আর তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে রাতের ডিনারে আমাদের আলুর পরোটাটাই হবে। আর কীভাবে আমি পারফেক্ট আলুর পরোটার পুর আর পারফেক্ট আলুর পরোটা বানাবো সেটার রেসিপি নিয়ে আপনাদের সাথে আজকে চলে এসেছি। তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর রয়েছে কিছু নতুন টিপস অ্যান্ড ট্রিক্স, সেটাও ফলো করলে আপনারা আলুর পরোটাটা পারফেক্ট বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। এর জন্য আমি 4টে আলুকে সেদ্ধ করে নিয়েছি আর তার সাথে পেঁয়াজ নিয়েছি। এখানে 3টে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুন নিয়েছি 10-12টা, আদা কুচি নিয়েছি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর টমেটো কুচি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন, আমি তাই করেছিলাম। তারপর আলুগুলোকে গ্রেটারের সাহায্যে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন এতে কী হবে, আলুর যে দানাগুলো মানে আলু একটু গুটলি থাকে সেগুলো আর থাকবে না, একদম মাস্ট হয়ে যাবে। এভাবে সব কটা আলুকে আমি গ্রেটার সাহায্যে গ্রেট করে নিচ্ছি একদম মিহিভাবে, কোনো লাম্পস থাকবে না এর মধ্যে। আর অন্যদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হতে দেব। ফ্রাই প্যানটা গরম হলে এখানে আমি একটু সর্ষের তেল দিচ্ছি। আমি সর্ষের তেল দিয়ে এটা করব, আপনারা চাইলে রিফাইন তেল দিতে পারেন। সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে আমি একটু জোয়ান ফোড়ন দিচ্ছি, তারপর রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা একটু হালকা করে ভেজে নিয়ে হালকা লাল করে তারপরে আমি এর মধ্যে আদা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি ভেজে নেব কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত। যতক্ষণ কাঁচা স্মেলটা না যায় ততক্ষণ ভেজে নেব। এরপর আমি লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে 1/2 চামচ নুন দিয়ে এটাকে একটু নরম হতে দিলাম। আর টমেটোটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত টমেটোটা একটু নরম না হয়ে আসছে। আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আমি। ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর হলুদ দিচ্ছি সামান্য। আর ধনে পাতা কুচিও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি কিন্তু সব কটাই ছোটো চামচের করে দিয়েছি, বড় চামচ না, ছোটো চামচে। তারপর আমি সেদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে মশলাটার সাথে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব, যাতে আলুতে পুরো মশলাটা মেখে যায়। আলু যাতে আর লাম্পস না থাকে সেই জন্য আমি একটা ম্যাশার নিয়ে সেটাকে দিয়ে ভালো করে আলুটাকে আরও ম্যাশড করে নিলাম। তারপরে ওখানে আরও 1 চামচ আমি নুন দিয়ে দিচ্ছি, আর আমচুর পাউডার দিচ্ছি 1 চামচ, আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে একদম ভালো করে শুকিয়ে নেব। দেখুন আলুটা কিন্তু আস্তে আস্তে আমার ফ্রাই প্যান ছেড়ে দিচ্ছে, মানে আলুটা একদম পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনাদের ঘরে সবারই কম বেশি একটু আচার থাকে, সেই আচারের তেল কিংবা আচারের একটু যদি মশলা এর মধ্যে দিয়ে দেন তাহলে দারুণ খেতে লাগে, একটা বেশ ফ্লেভারটাও দারুণ হয়। তারপর আমি একটু আবার কাঁচা ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর একটু কস্তুরি মেথি হাতে ক্র্যাশ করে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার এটা রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হতে আমি রেখে দেব। থালার মধ্যেই আমি ভালো করে ছড়িয়ে রেখে দিচ্ছি যাতে আলুটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে আমি আটাটা মেখেই রেখেছিলাম, এটা দেখালাম না। এখানে একটুখানি নুন আর সামান্য একটু চিনি আর তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে আটাটা মেখে রেখেছিলাম, উপরে তেল ছড়িয়ে দিয়েছি যেভাবে আমরা আটা মেখে থাকি সাধারণত। এবার আমি আটাটা ভালো করে মথে নিয়ে বড় বড় করে গোলা পাকিয়ে নিচ্ছি। নর্মাল যে আমরা আটা রুটির গোলা বানাই তার থেকে একটু বড় বড়ই বানাবো, যেহেতু পুর ভরবো। এখান থেকে আমি প্রায় 8টার মতো গোলা বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে এক এক করে পুর ভরে নেব। প্রথমে একটু বেলে নিচ্ছি আমি, আপনি হাত দিয়েও গোল গোল করে নিতে পারেন, কিন্তু আমি একটু বেলে নিই, এতে ফাটার চান্সটা কম থাকে। তারপর আমি এর মধ্যে আলু সেদ্ধটা দিয়ে দেব। আলু সেদ্ধটা আমি বেশি করেই দিচ্ছি।
আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে এরকম চেপে চেপে করছি, বা হাতের চেটো কিংবা বুড়ো আঙ্গুল দিয়ে ঠিক এরকমভাবে চেপে চেপে যতটা সম্ভব বড় করে নেবেন। দেখুন, তারপর আমি হালকা হাতে এটাকে বেলে নিচ্ছি। বেলাটা আপনাদের একদম হালকা হাতে করতে হবে। যদি হাত দিয়ে চেপে চেপে বড় করতে পারেন তাহলে তো খুবই ভালো। আর সবসময় খেয়াল রাখবেন যখনই পুর ভরবেন আগে কিছুটা হাত দিয়ে, মানে হাতের চেটো কিংবা আঙ্গুল দিয়ে সাইডটা আগে চেপে চেপে বাড়িয়ে নিতে হবে, তাহলে ফাটবে না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি, পুরটা ভরেই তারপরেই ওটাকে চেপে বেলতে থাকি, এতে কি হয়, ফেটে যায়, চাপ পড়ে পুরের। এই যে দেখতেই পাচ্ছেন হাতের চেটো দিয়ে আমি কিভাবে চেপে 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 সাইডটা বড় করছি। ভিডিওতে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ঠিক এইভাবে যদি করেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন আলুটা বেরিয়ে আসবে না। আর হালকা হাতে এটাকে করতে হবে। আপনারা যদি এরকম হাত দিয়ে চেপে চেপে বড় করে পুরো রুটিটা করে নিতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। আমি বেশিরভাগ ক্ষেত্রে এরকম হাত দিয়েই করি, কিন্তু আপনাদের বোঝানোর জন্য একটু বেলনি চাকতি দিয়ে হালকা করে বেলে দিয়ে দেখাচ্ছি। আর সবসময় খেয়াল রাখবেন যখন বেলবেন তখন কিন্তু সাইডটা আগে বেলবেন, তারপরে ভিতর দিকটা চেপে বেলবেন, নাহলে কিন্তু ফেটে যাবে। আর এটা খুব হালকা হাতে বেলতে হবে। আর এই পুর ভরতে ভরতেই বলি, আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন রান্না আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। অন্যদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হতে দেব। ফ্রাই প্যানটা গরম হলে এরপর আমি যে মানে রুটিটা বেলে নিয়েছি সেটার গায়ে যে আটাটা আছে সেটা ভালো করে ঝেড়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে চেপে চেপে এটাকে ভাজবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেছি। লো বা মিডিয়াম রাখবেন, কারণ বেশি হাই করলে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের থ্যাংক ইউ জানাতে পারবো। আর আমার ভিডিওতে তাদের নাম অবশ্যই আমি উল্লেখ করব। যাই হোক, দেখুন আমি কিন্তু ঘি দিয়ে দিয়ে এটাকে ভালো করে দুপাটটা ভেজে নিচ্ছি। ঠিক এরকম সেম প্রসেসেই আপনারা ভাজবেন। পরোটা আপনারা সবাই জানেন ভাজতে পারেন, তবুও আমি বলছি যেভাবে আমি ভেজে থাকি সেটাই আপনাদের বলছি। আর দেখতেই পাচ্ছেন কিন্তু আমার পরোটাগুলো একটাও ফাটছে না, আর কিভাবে ফুলে উঠছে। এরকম টেকনিক যদি ফলো করে থাকেন তাহলে আপনাদেরও আলুর পরোটা বা যে কোনো স্টাফিং পরোটা বা রুটি ফাটবে না কখনোই। চলুন এক এক করে সব কটা ভেজে নিই। আর রেডি হয়ে গেছে আমার আলুর পরোটা। আমি আজকে বাটার দিলাম না, জাস্ট এমনি সার্ভ করে দিলাম আচার আর টক দই দিয়ে। দেখতেই পাচ্ছেন আলুর পরোটার ভিতরে কীরকম ভিতরে পুরটা রয়েছে, একদম পুরো ভর্তি, আর খেতেও দারুণ হয়েছিল। ব্যাস, আমি আজকে একদম নর্মালভাবেই সার্ভ করেছি। পাশে আচার দিয়ে দিয়েছি, টক দই আর একটু আলুর দম দিয়ে আলুর পরোটা সার্ভ করে দিয়েছি। ব্যাস, রেডি হয়ে গেছে আমার আজকের আলুর পরোটা।